গ্রামের নাম ছিল সুখনগর। নামের সঙ্গে গ্রামের বাস্তবতা খুব একটা মিল ছিল না। বেশিরভাগ মানুষই দরিদ্র, কিন্তু তাদের দারিদ্র্যের বড় কারণ ছিল আলস্য আর সময়ের অপচয়। সকাল হলে চায়ের দোকানে আড্ডা, দুপুরে লম্বা ঘুম আর সন্ধ্যায় গল্প। এভাবেই দিনের পর দিন কেটে যেত। এই গ্রামেই থাকত রাশেদ নামে এক যুবক, বয়স ২৫। পড়াশোনা শেষ করলেও তার জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য ছিল না। সে ভাবত, সময় তো অনেক আছে, আজ না পারলে কাল করব। এই কাল শব্দটাই ছিল তার সবচেয়ে বড় শত্রু। প্রতিদিন সকালে রাশেদের ঘুম ভাঙত প্রায় ১০টায়। মা ডাকত, রাশেদ, আর কত ঘুমাবি, কিছু একটা কর। রাশেদ বিরক্ত হয়ে বলত, আচ্ছা মা, উঠছি। কিন্তু উঠা আর হতো না, সে আবার ঘুমিয়ে পড়ত। দিনের বেশিরভাগ সময়ই কাটত মোবাইল ফোনে ভিডিও দেখে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে। কাজের কথা উঠলেই বলতো, এখন না, পরে করব। এক অচেনা অতিথি। একদিন গ্রামের পুরনো স্কুলে নতুন একজন শিক্ষক এলেন। নাম তার নাসির স্যার। বয়স ৫০-এর কাছাকাছি। মুখে শান্ত হাসি, চোখে গভীর দৃঢ়তা। তিনি শহর ছেড়ে গ্রামে এসেছেন শুধু মানুষকে পড়ানোর জন্যে নয়, জীবন শেখানোর জন্যে। এক বিকেলে নাসির স্যার চায়ের দোকানে বসে গ্রামের ছেলেদের সঙ্গে কথা বলছিলেন। রাশেদও সেখানে ছিল। নাসির স্যার জিজ্ঞেস করলেন, তোমরা দিনে কয় ঘন্টা কাজ করো? সবাই চুপ। কেউ কেউ হাসল। রাশেদ মজা করে বলল, স্যার, কাজ করলে তো পেট চলে না, ভাগ্য থাকলে সব চলে। নাসির স্যার হালকা হাসলেন, তারপর বললেন, ভাগ্য কাউকে খুঁজে বাড়ায় না, যে সময়কে ধরে রাখে ভাগ্য তার পেছনে দৌড়ায়। এই কথাটা রাশেদের মনে অদ্ভুতভাবে দাগ কাটল। পরদিন নাসির স্যার রাশেদকে ডাকলেন স্কুলে। রাশেদ, আমি তোমাকে একটা গল্প বলবো। রাশেদ আগ্রহ নিয়ে বসে পড়ল। নাসির স্যার বললেন, ধরো প্রতিদিন সকালে কেউ তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮৬,৪০০ টাকা জমা দেয়, কিন্তু শর্ত হলো দিন শেষে যত টাকা বাকি থাকবে সব মুছে যাবে। তুমি কি করবে? রাশেদ বলল, অবশ্যই সব টাকা কাজে লাগাবো। স্যার বললেন, সময় ঠিক তাই। প্রতিদিন আমাদের কাছে ৮৬,৪০০ সেকেন্ড আসে। রাতে ঘুমানোর সময় সব শেষ। যেটা ব্যবহার করলে না, সেটা আর ফিরে আসে না। রাশেদ চুপ হয়ে গেল। রাশেদ বুঝতে পারল তার সবচেয়ে বড় সমস্যা আলস্য। আলস্য তাকে শুধু কাজ থেকে দূরে রাখেনি, স্বপ্ন থেকেও দূরে সরিয়ে দিয়েছে। সে নাসির স্যারকে বলল, স্যার, আমি চেষ্টা করি কিন্তু নিয়ম মানতে পারি না। নাসির স্যার বললেন, শৃঙ্খলা কোনো জাদু নয়, এটা ছোট ছোট সিদ্ধান্তের ফল। তিনি একটি কাগজে লিখে দিলেন, প্রতিদিন একই সময়ে ঘুম থেকে উঠবে, দিনের কাজ আগের রাতে লিখবে, মোবাইল ব্যবহারের সময় নির্দিষ্ট করবে, প্রতিদিন অন্তত ১ ঘন্টা নিজের উন্নয়নে দেবে। এই ৪টে কাজ ৩০ দিন করো, বড় কিছু চাই না। পরিবর্তনের শুরু। প্রথম দিনই রাশেদের জন্য কঠিন ছিল। সকাল ৬টায় অ্যালার্ম বেজে উঠল। মন বলল, আজ না, কাল থেকে। কিন্তু হঠাৎ নাসির স্যারের কথা মনে পড়ল। কষ্ট করে উঠল সে। পরদিনও উঠল। তৃতীয় দিন একটু সহজ লাগল। ১ সপ্তাহ পর সে অবাক হয়ে দেখল দিনে তার হাতে অনেক সময় থাকে। মোবাইল কম ব্যবহার করায় মাথা পরিষ্কার লাগতে শুরু করল। সে পুরনো একটি দক্ষতা ঝালিয়ে নিল, ডিজাইন শেখা। প্রতিদিন ১ ঘন্টা করে অনুশীলন করত। সময় ফল দিতে শুরু করল। ৩ মাস পর রাশেদের জীবনে বড় পরিবর্তন এলো। সে অনলাইনে ছোট ছোট কাজ পেতে শুরু করল। প্রথম আয় ছিল খুব সামান্য, কিন্তু আত্মসম্মান ছিল বিশাল। একদিন সে মাকে টাকা দিয়ে বলল, মা, এটা আমার নিজের আয়। মায়ের চোখে পানি এসে গেল। গ্রামের লোকজন অবাক হয়ে তাকাতে লাগল। যে ছেলে সারা দিন ঘুমাতো, সে এখন ব্যস্ত, আত্মবিশ্বাসী। এক সন্ধ্যায় রাশেদ নাসির স্যারের সঙ্গে হাঁটছিল। রাশেদ বলল, স্যার, সময় যদি আগে বুঝতাম। নাসির স্যার হাসলেন, সময় কাউকে ক্ষমা করে না, কিন্তু সুযোগ দেয় সবাইকে, যতক্ষণ শ্বাস আছে। তিনি আরও বললেন, আলস্য হল নীরব চোর, সে ধীরে ধীরে স্বপ্ন চুরি করে, আর শৃঙ্খলা হল পাহারাদার, যে স্বপ্নকে বাঁচিয়ে রাখে। রাশেদ এখনও বড় মানুষ হয়নি, কিন্তু সে সঠিক পথে আছে। সে জানে সময়কে মূল্য দিলে সময়ই একদিন জীবন বদলে দেয়। আজ যে সময়টা তুমি নষ্ট করছো, কাল সেটাই তোমার সবচেয়ে বড় আফসোস হতে পারে। আলস্য ছাড়ো, শৃঙ্খলাকে ধরো, কারণ সফলতা কখনো অলস মানুষকে খুঁজে নেয় না।